আমার মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, তবু সকলে বাঁধব চিরদিনই বন্ধু তোমাকে ভালোবেসে যাব। ও চিরদিনই বন্ধু তোমাকে ভালোবেসে যাব। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, তবু আশা করে চিরদিনই তবু তোমাকে ভালোবেসে যাব। চমৎকার গান গাইতে, আরো কি গান গাও তো শুনি। পুরাতন কথা বলে আমাকে জ্বালাতন করো তো সেনাপতি সাহেব। তুমি বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা রাখো না। যাও আমার সম্মুখে আর কখনো আসবে না। আমাকে দোষারোপ করেছে কেন তারা? আমি তো সত্যিকার তোমাকে ভালোবাসিছিলাম, তোমাকে বিয়ে করবো বলে। কিন্তু কিন্তু তোমার পিতা রাজকুমারের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে দেয়, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। এখন কেন আমাকে দোষারোপ করছো? তখন আমি বুঝতে পারিনি সেনাপতি সাহেব, তুমি আমি ক্ষমা করো। আমার ভুল জীবনে যে কখনো হবে না। তারা তাহলে কি তুমি আমাকে আবার নতুন করে পেতে চাও? যদি তুমি আমাকে চাও তাহলে যে আমি সুখী হব বন্ধু। বলো বলো, তুমি আমায় ক্ষমা করেছো? ক্ষমা আমি করতে পারি যদি তুমি আমার কথা পালন করো। তুমি আমাকে ভুল বুঝো না। একবার সামান্য ভুল করে আমি তো উচিত শিক্ষা পেয়েছি। আমার ভুল জীবনে যে কখনো করব না। এই এই আমি তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি, জীবন দিয়ে হলেও তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমিও নতুন করে আবার তোমাকে কথা দিচ্ছি, ভালোবাসার অভিনয় করে নয়, তোমাকে চিরসঙ্গী করে নেবো বলে। তবে তুমি একটি মাত্র শর্ত বলো, বলো তুমি আমার শর্ত পালন করবে কিনা? কি সেই শর্ত বন্ধু? আমি শপথ করে বলছি, তুমি যদি আমায় বিয়ে করো, আমি শপথ করে বলছি, তুমি যদি আমায় বিয়ে করো তাহলে জীবন দিয়ে হলেও তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এবার এবার বলো কি তোমার শর্ত? সত্যি বলছো তো না আবার আমাকে ভুলে যাবে? তুমি আমায় বিশ্বাস করো সেনাপতি সাহেব। ওই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি। আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে বিয়ে করবো, তুমি একটি মাত্র শর্ত। তাহলে রাজকুমার আনোয়ার কোথায় স্ত্রী জোসনাকে খুঁজে বের করে নিয়ে আসবে। রাজকুমার তো মারা গেছে। রাজকুমার মরেনি, তারা জোসনাকে নিয়ে রাজকুমার আনোয়ার রাজ্য ছেড়ে চলে গেছে। তারা এখন বনবাসে আছে। তুমি তুমি তাদেরকে যেদিন খুঁজে বের করে নিয়ে আসতে পারবে সেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আমি মেয়ে হয়ে কেমন করে দেশ দেশের তার ঘুরে বেড়াবো বন্ধু? তুমিও আমার সঙ্গে চলো বন্ধু। তা হয় না তারা, আমি গেলে রাজ্য মাঝে মারামারি কাটাকাটি লেগে থাকবে। আর এছাড়া তোমার পিতা রাজ্যখানে হস্তঘাত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আর বঙ্গরাজ তো পুত্রকে হারিয়ে আসে প্রায় পাগল। আর রানীমা
রানী মতো না হয় এক প্রকার সালাম দিয়েছি। রাজকুমার যে বেঁচে আছে তা তুমি কেমন করে জানলে বন্ধু? তা আমি তোমাকে গোপনে বলে দেব। এখন বলো আমার শর্তে তুমি রাজি আছো কিনা? কথা যখন দিয়েছি তোমার জন্য আমি প্রাণ দিতেও তৈরি আছি, কিন্তু কোনো কিন্তু নয়। তোমাকে আমি এমন পোশাকে সাজিয়ে দেবো কেউ টের পাবে না। কি সেই পোশাক বন্ধু? পুরুষের পোশাকে সাজিয়ে দেবো। আর এছাড়া তুমি সুন্দরবনে নিকটতম জমিদার বাড়িতে আশ্রয় নেবে। জমিদারের নাম মুজিবার, তিনি আমার মামা হন। তাদের কোনো ছেলে মেয়ে নেই। আমি একটা পত্র লিখে দেবো, তারা তোমাকে সমুদার সহিত গ্রহণ করবে। আর তুমি সুযোগ পেলে রাজকুমার আনোয়ার ও তার স্ত্রী জ্যোৎস্নাকে খুঁজে বের করে আমাকে গোপনে জানিয়ে দেবে। অতি চমৎকার বুদ্ধি বন্ধু। চলো এক্ষুনি আমাকে পুরুষের বেশে সাজাবার বন্দোবস্ত করে দেবে। তাই চলো ফিরোজামা, তাই চলো। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি দাঁড়া। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি আগে ছিল ছোট পরিবার, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিবার,